গতকাল স্কুল থেকে ফিরে আমার 17 বছরের কন্যা আমাকে একখানি প্রশ্ন ছুড়ে দিয়েছিল। এসে বলল যে সোনাম ওয়াংচুকের হয়ে কিছু কথা বলায় তাকে স্কুল থেকে বলা হয়েছে যে এই ধরনের পলিটিক্যাল আলোচনা যেন সে স্কুলে না করে। আমাকে এসে প্রশ্ন করলো যে কেন মা, স্কুলে এসব কথা বলা নিষেধ? আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি বললাম হ্যাঁ নিষেধ, এখনো তোমার 18 হয়নি তাই নিষেধ, যা আলোচনা করার ইচ্ছে হয় তুমি তোমার বাবার সঙ্গে গিয়ে আলোচনা করবে। সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন, তাহলে স্কুলে পলিটিক্যাল সায়েন্স কেন পড়ানো হয়? আমি চুপ করে রইলাম। ও বলল তুমিও চুপ করে থাকবে, কোনো প্রতিবাদ করবে না? আজ 17 দিন মা, লোকটা যদি মরে যায়? লোকটা মরে গেলে তখন আবার ওকে নিয়ে সিনেমা বানানো হবে বলো? বিশ্বজুড়ে সবাই হই হই করে পপকর্ন খেতে খেতে এসি হলে বসে সিনেমাটা দেখবে, অনেক অ্যাওয়ার্ডও জিতবে। কি অদ্ভুত না? আমি নিশ্চুপ, স্তব্ধ। গোটা পৃথিবীর চোখ এখন ফুটবল মাঠে। কোটি কোটি মানুষ প্রিয় দলের জয় পরাজয় নিয়ে উত্তেজিত, উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যম ভরে যাচ্ছে উল্লাসে, বিতর্কে, আবেগে। আর ওদিকে দেশের আরেক প্রান্তে যন্তর মন্তরের সামনে একটা নিঃস্বার্থ মানুষ আমাদের দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য একা লড়ে যাচ্ছে। গত 7 বছরে 70 বারেরও বেশি পেপার লিক হয়েছে। 1 মিনিট দেরি হয়ে গেলে যে পরীক্ষার দরজা থেকে ছেলে মেয়েদের ফিরিয়ে দেওয়া হয়, সেই পরীক্ষার প্রশ্নপত্র বারংবার লিক হচ্ছে। নিট, নেট ইউজি, সিবিএসই বোর্ডের পরীক্ষার খাতার গড়বড়, আর কত বলবো। হাজার হাজার ছেলে মেয়ে দূর দূরান্ত থেকে ভিড় ট্রেন ঠেলে বাস ঠেলে পরীক্ষা দিতে আসে একটা ঘুপচি স্কুলের অন্ধকার রুমে, আর তারপর তারা জানতে পারে তাদের পরীক্ষার প্রশ্নপত্র তো আগেই লিক হয়ে গেছে। কেমন লাগবে আপনি যদি সেই সন্তানের মা কিংবা বাবা হন? আর তারপর সেই রাস্তায় নেমে সেই সমস্ত ছেলেমেয়েরাই যখন প্রতিবাদ করে, তখন তাদের পুলিশের লাঠিচার্জ খেতে হয়, ফিরে যেতে হয় ভগ্ন হৃদয়ে। তারা জানে না যে আবার কবে সেই পরীক্ষাটা দিতে পারবে এবং সেইবারও পেপার লিক হবে কি হবে না। আমরা শুধু নিউজ পেপারে পড়ি কিংবা টিভির পর্দায় দেখি, না না, আজকাল তো আমরা ওসব দেখি না, আমরা আজকাল রিলস দেখি। আর সেই সমস্ত রিলসে বাচ্চাদের কান্না দেখি। আর যারা এই করাপশন নিতে না পেরে পৃথিবী থেকে সরে যাচ্ছে বড় অভিমানে, তাদের বাবা মায়েদের হাহাকার আর আর্তনাদ দেখি। এই সমস্ত ভিন্ন ভিন্ন ঘটনা আমাদের বিবেককে কি একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে না বারবার? আমরা চুপ কেন? আমি কোনো অ্যাক্টিভিস্ট নই, আমি কোনো ব্লগারও নেই। আপনারা ভাববেন না যে আমি হঠাৎ করে ব্লগ করতে বসেছি, না। আমার মেয়ে গতকাল আমার মধ্যে এই সচেতনতা তৈরি করেছে। আমার এই প্রতিবাদ সেই জন্য, আমার আপনার সন্তানের জন্য। প্রতিবাদ করবার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, বিশ্বাস করুন। শুধু ওয়াংচুকের পাশে এসে দাঁড়ান। সে তার ছেলে মেয়ের জন্য এই অনশনে বসেননি, বসেছেন আমার আপনার ছেলে মেয়েদের জন্য। ভাবছেন তো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে হবেটা কি? করাপশন তো লেগেই আছে, থাকবেও। আরে একটা খুঁটি তো পোঁতা হবে, আমরাই তো পারি। এইবারের ভোটটা তো তার প্রমাণ। একটা সভ্য সমাজে কারোর সন্তান যেন এমন অবস্থায় না পৌঁছয় যেখানে সে মনে করে তার জীবনের আর কোনো মূল্য নেই। সোনাম ওয়াংচুক আমাদের সন্তানদের জন্য অনশন করছেন।
আমরা একটা দিন উপোস করে থাকতে পারি না। লোকটা আজ 18 দিন ধরে ওয়ারেস ছাড়া আর কিচ্ছু খাননি। তার ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে, তার ব্লাড সুগার কমছে, ওজন কমে গেছে 8 কেজিরও বেশি। কবে আমরা মুখ খুলবো? আচ্ছে দিন কব আয়েঙ্গে? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি জিডি আগরওয়ালের কথা। কানপুর আইআইটিতে প্রফেসর ছিলেন। গঙ্গাকে দূষণমুক্ত করবার সরকারি প্রতিশ্রুতি চেয়ে তিনি অনশনে বসেছিলেন এবং 111 দিন পর তিনি মারা গিয়েছিলেন। আজও কিন্তু সেই বিল পাশ হয়নি। আমরা তার পরেও চুপ করে আছি। আমরা কি এর পরেও চুপ করে থাকবো? আমরা কি এভাবেই ওয়াংচুককে চলে যেতে দিতে পারবো? চলে যাচ্ছে লোকটা দেখতে পারবো? আমি চাই, আমি জানি আপনিও চান, আমরা সবাই চাই প্রতিটি স্বপ্ন বেঁচে থাকুক, প্রতিটি কণ্ঠস্বর শোনা হোক, আর প্রতিটি জীবন তার প্রাপ্য মর্যাদা পাক। যন্তর মন্তর অব্দি যেতে না পারি, ঘরে বসে আমাদের ছেলে মেয়েদের জন্য তো ওয়াংচুকের পাশে থাকতে পারি। সামান্যই তো দাবি, মেনেই নেওয়া হোক না। প্রধানমন্ত্রীকে আমার আর্জি, আমাদের সকলের আর্জি, अच्छे दिन कब आएंगे मोदी जी?